হ্যালো বন্ধুরা, আজকে আমি অ্যাক্রিলিক পেন্টের সাথে কিভাবে বরফের পাহাড় আঁকা যায় সেটি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো। ভিডিওটি পুরো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। শ্যাডো ডার্ক ভ্যালুটাকে দিয়ে নেবো পাহাড়ে। এটা কোনো ক্যানভাস বোর্ড নয়, এটা ক্যানভাস প্যাড। আর চারিধারে আমি মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি। এবার আমি কোবাল্ট ব্লু এবং বানসাইনা মিশিয়ে যে কালারটা তৈরি করেছি সেটা আস্তে আস্তে, এবং টাইটানিয়াম হোয়াইটও এর সাথে আছে। একটু দীপ্ত একটু হালকা সেটার দিকে এফেক্ট আনার জন্য এটা করা হচ্ছে। আসলে এটি বরফের পাহাড় তো পুরো ডার্ক আসবে না। যারা অ্যাক্রিলিক কালার বিগিনার্স আছেন তাদের জন্য এই আঁকাটা খুবই সহজ পদ্ধতি, তারা বাড়িতে এটি অভ্যাস করতে পারেন। পার্সিয়ান ব্লুর সাথে আমি আবার একটু হোয়াইট মিশিয়ে নিয়েছি। পার্সিয়ান ব্লু ইউজ করা হচ্ছে। কোণিটা উপর থেকে নিচের দিকে টানতে হবে। একটু ভালো করে
ব্লেন্ড করে নিতে হবে। এবার আমরা টেক্সচার হোয়াইট দিয়ে বাকি পাহাড়টা, যেহেতু বরফে ঢাকা, সেহেতু টেক্সচার হোয়াইটটা ইউজ করে আমরা পুরোটাই বরফটাকে বুঝিয়ে দেবো। পুরো কাপড়টি, ক্যানভাসটি আমরা এই টেক্সচার হোয়াইট দিয়ে কোন দিক দিয়ে কালার করে নেব। এবং যেহেতু কোন দিক দিয়ে রং মেশানো হচ্ছে, রংটা শুকাতে সময় লাগে, তাই উপরে যে ডিপ কালারটা আছে সেটা টেক্সচার হোয়াইটের সাথে মিশিয়ে এমনি একটা ভ্যালু তৈরি করবে, শ্যাডোর ভ্যালু তৈরি করবে। এটা একরকম হিমালয়ের ছবি বলা যেতে পারে। হিমালয়ের সিংহের যে পর্বতমালা আছে তার পেন্টিং হবে। আস্তে আস্তে আমরা কোন দিক দিয়ে রংটাকে ছড়িয়ে দিচ্ছি। এই ক্যানভাসটি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের ছোট ক্যানভাস। বড়র মধ্যে কিছু শেড, হালকা শেড দেখানো হবে, কারণ পাহাড়টা এবড়ো খেবড়ো, এবং এটাকে ব্রাশ দিয়ে পর একটু টেনে দিলেই ছবিটা মসৃণ হবে একটু। অ্যাক্রিলিক কালার একটু শুকাতে সময় লাগবে, যেহেতু কালারটা অনেকটা মোটা। টাইটানিয়াম হোয়াইট দিয়ে পাহাড়ের বরফে যেখানে আলো পড়ছে সেই জায়গাটা সাদা করে দেবো। পাহাড়ের চূড়াগুলো সাদা করে দেওয়া আছে বরফে ঢাকা। বরফে আলো করায় জায়গাটা উজ্জ্বল দেখাচ্ছে পাহাড়ের চূড়াগুলো। ব্রাশ দিয়ে একটু টেনে দেওয়ায় ছবিটা মসৃণ হয়ে গেছে। এবার আমি কতগুলি মানুষের হিউম্যান ফিগার পেন্ট করব। এরা পাহাড়ে ট্রেকিং করতে আসা কিছু মানুষ। ছবিটা একটু ভরার লাগবে। কতগুলো হিউম্যান ফিগার আমি পেন্ট করে নেব বার্ন সাইনা এবং ব্ল্যাক মিশিয়ে। ছবিটা আঁকছি।
চারজনই আঁকবো। এবার একটু মানুষের পায়ের যে চিহ্ন সেগুলো এঁকে দেবো, কারণ বরফের পাহাড়ে হাঁটা চলার জন্য এটা তৈরি হয়ে থাকে। এবং একটু শেড দিয়ে নেব, প্রুসিয়ান ব্লু এবং ব্ল্যাক মিশিয়ে আমি যে ছায়াটা তৈরি হচ্ছে সেই ছায়াটা এঁকে দেবো। মানুষগুলোর শেড, যেহেতু রাইট সাইড থেকে সানলাইট আসছে তাই লেফট সাইডে ছায়াটা করে নিতে হবে। আমি একটু সাদা ইউজ করে নিচ্ছি, কারণ চূড়াটা এখন ঠিকঠাক লাগছে না। আর একটু সাদা রঙটা দিয়ে দেবো। এবং এদিক ওদিক একটু সাদা ইউজ করে নেবো, কারণ চারিদিকে বরফ তো, সেটা বোঝানোর জন্য। এবার একটু কালার, মানুষগুলোর উপর একটু কালার দিয়ে নেবো। শার্লেট লেক ইউজ করছি। যে ড্রেসটি আছে সেটা আলো পরে তার কালারগুলো আসবে। পিঠে ট্রেকিং এর ব্যাগ, টাইটানিয়াম হোয়াইট ইউজ করে নেবো হাইলাইট দেওয়ার জন্য। সানলাইটটা ডাইরেক্ট তাদের গায়ে পড়ছে সেটা বোঝানোর জন্য টাইটানিয়াম হোয়াইট দিয়ে নেবো। আর একটু যে বরফের এফেক্ট, পাহাড়ের এদিক ওদিক বরফ আছে, সেই যেখানে যেখানে সানলাইটগুলি পড়ছে একটু হাইলাইট হয়ে দেখানোর জন্য আর একটু সাদা টাইটানিয়াম হোয়াইট আমি পেন্ট করে দিচ্ছি পাটির গায়ে। এবার একটু পাটা বেশ সুন্দর লাগছে দেখতে। অ্যাক্রিলিক পেন্টের এই যে পাহাড়টা কত সুন্দর এবং সহজভাবে, খুব সিম্পলভাবে তৈরি করা হলো। আশা করি আপনারা বাড়িতে খুব সহজেই করতে পারবেন ছবিটি। এবার আমি মাস্কিং টেপটা আস্তে আস্তে খুলে দেবো। খুব সাবধানে খুলতে হবে, কারণ এটা খুব মোটা রং তো, আর মাস্কিং টেপ সাধারণত কাগজের হয়ে থাকে। ছবিটি কমপ্লিট। কেমন হয়েছে